আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ঈদুল ফিতর। ঈদের চাঁদ আকাশে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে রমজানের মুবারক মাস শেষ হলো। আগামী দিন ঈদের দিন, অর্থাৎ পুরস্কার বিতরণের দিন। আর এতেই রয়েছে সীমাহীন আনন্দ। যারা দীর্ঘ সাধনার পরীক্ষায় উত্তীর্ণ হলো, যারা আল্লাহর সন্তুষ্ট বিধানের জন্য মাসব্যাপী আহার, কাম, রিপু, আরাম, অ্যাশ ত্যাগ করিল, যারা দিনের বেলায় রোজার কঠোর সংযম পালন করে আবার রাত্রের বেলায় দুই হাত জোর করে প্রভুর দরবারে তারাবির নামাজে দাঁড়ালো, যারা আরামের ঘুম ত্যাগ করে তাহাজ্জুদ পড়ল, সেহরি পালন করল, একমাত্র প্রতিপালকের খাতিরে যাবতীয় অভ্যাস পরিত্যাগ করল, আজ তাদেরকে পুরস্কৃত করার দিন। তাই আজ ঈদুল ফিতরের দিন। রোজা রাখা কঠোরভাবে নিষিদ্ধ। আজ সর্বশ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠতম জাতি মুসলমানদের রিয়াজত ও সাধনার বৈশিষ্ট্যমণ্ডিত এবং গাম্ভীর্যপূর্ণ উৎসবের দিন। আজ তারা পাশ্চাত্য সভ্যতার জলাঞ্জলি দিয়ে সুসজ্জিতভাবে তাকবীরের তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ এর ধ্বনিতে আল্লাহর মাহাত্ম্য প্রচার করতে করতে পুরস্কার বিতরণ স্থানে ঈদগাহে গমন করবে। অতঃপর জামায়াতের সাথে 2 রাকাত ঈদের নামাজ আদায় করবে এবং খুতবা শুনে মহা গৌরব ও মার্জনা প্রাপ্ত হয়ে সর্বস্থানে ফিরে আসবে। এই হলো মুসলমানের ঈদ। হাদিসে আছে, যে ব্যক্তি 2 ঈদের দিনের রাতে জাগ্রত থেকে ইবাদত করবে, সেই ব্যক্তি কিয়ামতের দিনে ভয়ঙ্কর আতঙ্ক ভাব হতে বেঁচে থাকবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই রাতে উম্মতে মুহাম্মাদীকে ক্ষমা করা হয়, কারণ কর্মচারীগণকে কাজ হতে ফারিক হলেও ভাতা দেওয়া হয়। আর এক হাদিসে আছে, আল্লাহ তাআলা ঈদের রাতে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার ফেরেশতাগণ, যারা পূর্ণভাবে সাধনা করেছেন তাদের কি পুরস্কার হবে? ফেরেশতাগণ বলেন, হে বিশ্বজগতের প্রতিপালক, তাদেরকে তাদের পূর্ণ প্রাপ্য প্রদান করা উচিত। তখন আল্লাহ পাক আপন মর্যাদার ও ক্ষমতার কসম করে ঘোষণা করেন, হে রোজাদারগণ, নিশ্চয়ই আমি তোমাদেরকে ক্ষমা করলাম, তোমাদের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দিলাম। অতঃপর রোজাদারগণ এমন অবস্থায় ফিরে আসবে যে তাদের কোনো গুনাহই নেই।